বন্ধুরা, ফাইনালি রোজ ভ্যালি আমানতকারীদের জন্য একটি খুশির খবর এসেছে। রোজ ভ্যালি আমানতকারীরা যারা কষ্টের টাকা জমা করেছিলেন তাদের টাকা পাওয়ার সময় এসেছে। আপনারা যারা কষ্ট করে উপার্জিত টাকা এই রোজ ভ্যালিতে সঞ্চয় করেছিলেন সেই টাকা ফেরত পাওয়ার সময় এসেছে। সম্প্রতি হাইকোর্ট থেকে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি দ্বারা আপনাদের টাকা ফেরত দেওয়া হবে এরকম একটা নোটিশ জারি করেছে। তো আপনি এই সাইটটিতে এসে এই যে rosevallyadc.com এই সাইটটিতে আসবেন, নিউজ অ্যান্ড নোটিশেস এইখানে ক্লিক করে নোটিশগুলো ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। এনে দেখুন রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানির বিনিয়োগকারীদের জন্য সাধারণ বিজ্ঞপ্তি, এইখানে আপনারা এটা ডাউনলোড করে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের যে টাকা আপনারা সঞ্চয় করেছিলেন সেই টাকাগুলো ফেরত পাওয়ার জন্য কিভাবে অনলাইন অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দিয়ে আপনাদের জানাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, এবং কি কি ডকুমেন্টস এর জন্য লাগবে সেটা আমি ভিডিও চলাকালীন যেখানে যেরকম ডকুমেন্টস প্রয়োজন সেখানে সেরকম আমি বলে দেব। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি ডাইরেক্ট আসতে পারেন। তো আপনারা দেখুন এখানে রাইট সাইড কর্নারে রয়েছে আপলোড সার্টিফিকেট অপশন। এই আপলোড সার্টিফিকেট অপশনে আপনারা ক্লিক করবেন, এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখুন বন্ধুরা, তিনটে অপশন রয়েছে। ইনভেস্টর অর্থাৎ যিনি নিজে ইনভেস্ট করেছেন তিনি নিজে যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে ইনভেস্টর সিলেক্ট করবেন। তিনি যদি মারা যান তার নমিনি যিনি ছিলেন তার নাম এখানে দেবেন, এবং নমিনি যদি না থাকে তাহলে এখানে আদার্স অপশন রয়েছে, পরিবারের অন্য কেউ যদি হয়ে থাকে তাহলে এইটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ইনভেস্টর সিলেক্ট করে নিলাম, এবং দেখুন এখানে নেম অফ ইনভেস্টর্স আমানতকারীগণের নাম। বন্ধুরা দেখুন এখানে আমানতকারীগণের নাম বলেছে, অর্থাৎ এইখানে আপনাদের দেখুন ফার্স্ট ইনভেস্টর রয়েছে এবং সেকেন্ড ইনভেস্টর রয়েছে, অর্থাৎ জয়েন্ট হোল্ডার যারা তারা কেবলমাত্র এই আবেদনটি এখন করতে পারবেন। বর্তমানে এখনো সিঙ্গেল হোল্ডারদের জন্য এটা চালু হয়নি। তো ফার্স্ট ইনভেস্টর এবং সেকেন্ড ইনভেস্টর যদি যৌথ আমানতকারী হয়ে থাকেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপাতত করতে পারবেন। যেহেতু সাইটটি প্রথম লঞ্চ হয়েছে, এরপরে আরো অনেক আপডেট আসবে। আপডেট আসার পর যারা সিঙ্গেল ইনভেস্টর রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা যদি কেউ জয়েন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখুন এরকম একটা দলিল আপনার কাছে অবশ্যই থাকবে, সেই দলিলে আপনার নামটি পেয়ে যাবেন, কোম্পানির নামটি পেয়ে যাবেন। রোজ ভ্যালি রিয়েল এস্টেটস অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেড এরকম নাম পেয়ে যাবেন। সেই নামটি আপনাকে এখানে বসাতে হবে। তো প্রথমে আপনারা এখানে ফার্স্ট ইনভেস্টরের নাম দিয়ে দেবেন, তার বয়স দিয়ে দেবেন, এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন। আইডেন্টিটি টাইপ, এখানে আইডেন্টিটি টাইপ দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে আইডেন্টিটি টাইপ আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এই 5টি অপশন রয়েছে। তো 5টি অপশনের মধ্যে আপনার যে ডকুমেন্টসে দেখবেন রোজ ভ্যালির যে দলিল রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটের সঙ্গে নামটা ম্যাচিং করে সেই ডকুমেন্টসটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে তার নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সেকেন্ড ইনভেস্টর নাম দিয়ে দেবেন, তার বয়স দিয়ে দেবেন এবং জেন্ডার সিলেক্ট করে নেবেন। করার পর এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আগের মতোই এখানে পরিচয়পত্র আইডেন্টিটি সিলেক্ট করে নেবেন, ডকুমেন্ট করে নিয়ে তারপরে এখানে তার নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড, পিতা অথবা স্বামীর নাম এখানে বসাবেন। তারপর এখানে ঠিকানা দেবেন, এইখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, এইখানে ভিলেজ গ্রামের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন এখানে, এবং এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে স্টেট সিলেক্ট করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এইখানে পিনকোড দিয়ে দেবেন, এইখানে পিনকোড দিয়ে দেবেন। এরপর বন্ধুরা নিচে আসবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, এখানে আপনার আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। তো প্রথমে আপনাকে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, এখানে লিস্ট থেকে আপনি ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন এবং শাখার নাম, তারপরে এখানে ব্রাঞ্চ কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে দেবেন, এমআইসিআর কোড দিয়ে দেবেন এবং আইএফসি কোড দিয়ে দেবেন। এই সমস্ত ডিটেলস আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে এগুলো লিখে দেবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে ডিটেলস অফ
ইনভেস্টমেন্টস আমানত সমূহের বিবরণ দিতে হবে। তো দেখুন এখানে সিরিয়াল নাম্বারে 1 রয়েছে, এখানে অ্যাড করার কোনো অপশন নেই, আপনি একবারে অ্যাড করে আপলোড করতে পারবেন একটা আমানত। অর্থাৎ আপনি যদি সঞ্চয় 2টি বা 3টি বা তার বেশি করে থাকেন তাহলে সেগুলো এক এক করে আপনাকে আপলোড করতে হবে, একবারে আপনি আপলোড করতে পারবেন না। যেহেতু এই সাইটটি প্রথম লঞ্চ করেছে, এখনো আপডেট আসতে বাকি আছে, যদি মনে করেন আপনি পরে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে। বসানোর পর এখানে কার নামে রয়েছে সার্টিফিকেট হোল্ডারের নাম দিতে হবে। এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট, এইখানে কবে ইনভেস্ট করেছিলেন সেটা দিতে হবে। তারপরে ঘরে দেখুন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আমানতের পরিমাণ, আপনার আমানতের পরিমাণ কত রয়েছে সেইটা এখানে বসাতে হবে। তো বন্ধুরা আমানতের পরিমাণ বোঝানোর জন্য আমি এখানে একটি রোজ ভ্যালির সার্টিফিকেট নিয়েছি। তো এই সার্টিফিকেট দেখে আপনাদের বোঝাবো কিভাবে আমানতের পরিমাণটি বসাবেন। দেখুন এখানে এরকম লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট কত রয়েছে, এটা হলো ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, নম্বর অফ ইনস্টলমেন্ট, অনেক সময় কারো দেখবেন ওয়ান টাইম ইনস্টলমেন্ট থাকে, একবারে জমা দেওয়া যায়, আবার অনেক সময় কেউ 5 বছর বা 4 বছর বা 3 বছরের জন্য করে থাকেন। এখানে দেখুন 7টা ইনস্টলমেন্ট রয়েছে। তো এইখানে কিভাবে বুঝবেন আপনার কতগুলো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে, তার জন্য আপনাকে রিসিপ্ট কপিতে দেখতে হবে। রিসিপ্ট কপিতে এরকম দেখতে পাবেন ইনস্টলমেন্ট, দেখুন এখানে ইনস্টলমেন্ট 45, অর্থাৎ 45টা কিস্তি দেওয়া হয়েছে। 45টা কিস্তি দেওয়া হয়েছে, এখানে কিস্তির পরিমাণ কত, 840 টাকা। তো 840 টাকার হিসেবে 45টা কিস্তির পরিমাণ যত হয় সেইটাই আপনাকে এখানে আমানতের পরিমাণের ঘরে লিখতে হবে। আর যদি কারো ওয়ান টাইম ইনস্টলমেন্ট হয় তাহলে ওয়ান টাইম ইনস্টলমেন্ট যতটুকু অ্যামাউন্ট ছিল সেটা বসাবেন। এরপরে ডেট অফ ম্যাচুরিটি, এটাও আপনার দলিলে বা সার্টিফিকেটে পেয়ে যাবেন, এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি থেকে আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে সেই অ্যামাউন্টটি এখানে বসাতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে 0 বসাবেন। এরপরে দেখুন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম, কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন, অর্থাৎ এখানে আপনি কত টাকা আরো কোম্পানির কাছে পাবেন সেই টাকাটার অ্যামাউন্ট এখানে আপনাকে লিখতে হবে। আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে এইখানে আমানতের পরিমাণ যেটা লিখিয়েছিলেন সেইটাই এই ঘরে লিখে দেবেন। এরপরে দেখুন অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, অর্থাৎ এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনার কত রয়েছে সার্টিফিকেটে পেয়ে যাবেন। দেখুন এখানে অ্যামাউন্ট পেবেল রুপিস এখানে রয়েছে, এটা ম্যাচুরিটি অ্যামাউন্ট, এই ম্যাচুরিটি অ্যামাউন্টটা কত রয়েছে সেই অ্যামাউন্টটা এখানে কত টাকা প্রাপ্য তার ঘরে বসিয়ে দেবেন। সব ডিটেলসগুলো আপনার বসানো হয়ে গেলে এইখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন বন্ধুরা এরকম আসবে ডকুমেন্টস টু বি প্রডিউসড বাই ইনভেস্টর, অর্থাৎ যিনি আবেদন করছেন তাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে। তো 1 নম্বরে রয়েছে দেখুন অরিজিনাল সার্টিফিকেটস অফ ইনভেস্টমেন্ট, আমানতের আসল শংসাপত্র এইখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে 2 নম্বরে দেখুন যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, অর্থাৎ 1 নম্বরে যে বলেছে আমানতের আসল শংসাপত্র সেই সার্টিফিকেটটি যদি আপনি কোম্পানিতে জমা দিয়ে থাকেন তাহলে রিসিপ্ট কপি যে রয়েছে তার স্ক্যান কপি আপনাকে 2 নম্বরে আপলোড দিতে হবে। 3 নম্বরে দেখুন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আসল, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এখানে আপনাকে আপলোড করতে হবে। 4 নম্বরে আপনাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি। এবং 5 নম্বরে আপনাকে ব্যাংকের পাসবুকের স্ক্যান কপি আপলোড করতে হবে। এবং 6 নম্বরে আপনাকে বাতিল চেক অথবা চেকের ফটোকপি আপলোড করতে হবে। 3 নম্বরে যদি আপনারা প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আধার কার্ড বা ভোটার কার্ডের বোথ সাইড স্ক্যান করে নিয়ে সেটাকে আপলোড করবেন, এবং 4 নম্বরেও সেম একইভাবে আপলোড করবেন। তো বন্ধুরা দেখুন এখানে চেকবুক নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে চেকবুক ছাড়া আপনি কোনোভাবেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন না। তো সেহেতু আমি বলছি কিছুদিন ওয়েট করুন, সাইটটি যখনই আপডেট হয়ে যাবে হয়তোবা চেকবুক ছাড়াও আপনি সাবমিট করতে পারবেন। যদি আপনার চেকবুক না থাকে তাহলে ব্যাংকে যোগাযোগ করে 7 দিন বা 10 দিনের মধ্যে চেকবুক পাওয়া যায়, তো সেইখান থেকে আপনি চেকবুক সংগ্রহ করে নিতে পারেন, নিয়ে সাবমিট করতে পারেন। আর না হলে
কিছুদিন ওয়েট করুন, ওয়েট করার পর যদি আপডেট আসে তাহলে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, ডকুমেন্টস আপলোডের জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম রাইট চিহ্ন হয়ে যাবে। তো এক এক করে সবগুলো আপনি এখানে আপলোড দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন আমার সবকিছু আপলোড হয়ে গেছে, সব ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। আপনারাও এইভাবে ডকুমেন্টসগুলো আপলোড করবেন। করার পর এখানে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করবেন। দেখুন এখানে একটি মেসেজ দিয়েছে ইনভেস্টর সেভড সাকসেসফুলি। তো আপনাকে এই মেসেজটি দেবে, কোনো রিসিপ্ট কপি দেবে না, এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে না। আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে কিভাবে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হলো কিনা, তো সেইটা চেক করার জন্য আপলোড সার্টিফিকেটের বাঁদিকে দেখুন ইনভেস্টার্স অপশন রয়েছে, সেইখানে ক্লিক করবেন। এখানে আপনার সার্টিফিকেট নম্বর অথবা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে দেবেন। অ্যাকনলেজমেন্ট নাম্বার হলো রিসিপ্ট কপি যে রয়েছে সেখানে পেয়ে যাবেন। তো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন তাহলে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দিবেন। আর না হলে যদি সার্টিফিকেট দিয়ে আপনি সাবমিট করেন তাহলে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর এখানে দেখুন আর ইউ হিউম্যান, এখানে একটি ক্যাপচা দিয়েছে, এখানে যোগ করবেন। যোগ করে কত হবে এই ঘরে বসাবেন। এইরকম সার্চ বাটন চলে আসবে, তো এটাতে ক্লিক করবেন। এরপর আপনারা ইনভেস্টর নেম এখানে দেখতে পাবেন এবং ইনভেস্টেড অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটি এখানে দেখাবে এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি এখানে শো করবে। তো ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, এরকম একটা মেসেজ দিয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। বন্ধুরা যেহেতু সাইটটি নতুন লঞ্চ করেছে, এতে অনেক কিছুই এখনো প্রবলেমস রয়েছে, যার কারণে অনেক কিছু প্রবলেমস আপনি ফেস করতে পারেন। তো আপনি কিছুদিন ওয়েট করতে পারেন, যেহেতু এটার লাস্ট ডেট এখনো ডিক্লেয়ার হয়নি। তো আপনি কিছুদিন ওয়েট করুন, ওয়েট করার পর অ্যাপ্লাই করুন, এইসব প্রবলেমস নাও হতে পারে।